যারা ৫ আগস্ট ঘটিয়েছে তারা কালো শক্তির, সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম। এমন মন্তব্যের জেরে সমালোচনার মুখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। এরই মধ্যে বিএনপি থেকে শোকজ করা হয়েছে তাকে দল থেকে বহিষ্কার এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। যে স্লোগানের প্রেক্ষিতে বদলে যায় জুলাই অভ্যুত্থানের গতিপথ, সেই স্লোগানের জন্য আন্দোলনকারীদের রাজাকার বলে সমালোচনার মুখে বিএনপি নেতা ফজলুর রহমান। শনিবার টকশোতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা। সেখানে তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরা যে রাজাকার তা জনগণ বুঝে গেছে। তাদেরকে আমি অভিনেতা বলবো, মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। জুলাই শক্তিকে কালো শক্তি ও সংগঠকদের রাজাকার বলায় ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে সমন্বিত শিক্ষার্থী সংসদ। আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে। অনতিবিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দলীয় ভাবে ক্ষমা চাইতে হবে দেশ এবং দেশের শিক্ষার্থীদের সামনে। এদিকে যৌথ বিবৃতিতে ফজলুরকে শোকজ নয়, অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ৯৭টি সংগঠন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।